আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি নেকের ডিজাইন শেয়ার করছি। আমি এখানে প্রতিটি বক্সের দৈর্ঘ্য প্রস্থ নিয়েছি 2 ইঞ্চি এবং মাঝখানে যে ফুলটি দিয়েছি তার মাপ হচ্ছে 1 ইঞ্চি। আমি কাপড়টি ভালো মতো ফ্রেমে আটকিয়ে নিয়েছি। হাতের কাজের ক্ষেত্রে ফ্রেমে কাপড় আটকানোর বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি সেলাইয়ের জন্য সুতি রেশমি সুতা বা লাসি সুতা ব্যবহার করেছি। এই সুতাগুলো আপনারা চুমকি বা সুই সুতার দোকানে প্রতি পিস 20 টাকা দরে কিনতে পারবেন। যদি একসাথে অনেকগুলো কিনেন সেক্ষেত্রে দাম কিছুটা কম নিতে পারে। আমি এখানে বাসন্তী কালার কাপড়ে গাঢ় খয়েরি কালারের সুতা নিয়েছি। আমার কাছে এই কালার কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে। আমি মূলত এখানে 4টা সুতা ব্যবহার করেছি, কারণ আমি চাচ্ছিলাম যেন ফুলটার মধ্যে অনেকটা 3D ভাইব আসে, ভরা লাগে, যেন দেখলেই মনে হয় সদ্য ফোটা তাজা ফুল। আর আমি এখানে ফুলকারি ভরাট সেলাই ইউজ করেছি। বিশেষ করে এইরকম ডেইজি ফুলে ফুলকারি ভরাট সেলাইটা দিলে অনেকটা সুন্দর লাগে। আর এই সেলাইটা অনেক সহজ এবং ইউনিক। যারা হাতের কাছে একদম নতুন তারাও খুব সহজে করে নিতে পারবেন। জাস্ট একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে সুতা এবং সুইটা উঠানামা করতেছি। তো আমার সুতো প্রায় শেষ, এজন্য আমি সুতোটা কেটে এটা ভালো করে সিকিউর করে নিব। কারণ সেলাইয়ের পর যদি সুতোটা ভালোভাবে সিকিউর করা না হয় তাহলে পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। সুতোটা ভালো করে সিকিউর করা হয়ে গেলে আমি বাড়তি অংশটুকু কেটে নিব এবং আমি পুনরায় সুতাটা সুইয়ের মধ্যে লাগাবো। তো আমি এখানে 2 তার সুতা নিয়ে সুইয়ের মধ্যে ঢুকিয়ে 4 তার করে নিব, কারণ এর থেকে বেশি সুতা একসাথে ঢোকানো পসিবল না। এবং আমি এটা সমান করে বাড়তি অংশটুকু কেটে ভালো রকম একটা গিট দিয়ে সিকিউর করে নিয়ে আবার সেলাই শুরু করে দিব। আমি মূলত এই নেকের ডিজাইনটা করেছি একটি বেবি ফ্রকের জন্য। আপনারা চাইলে সেম প্যাটার্নে বড়দের জামার নেক পোষণ এবং দামান পোষণে করতে পারেন, ওড়নায়, শাড়িতে, পাঞ্জাবিতে, সবখানেই এই প্যাটার্নটি ব্যবহার করতে পারবেন। মানে এটা এমন একটা প্যাটার্ন সব ড্রেসে সব কালার কম্বিনেশনেই সুন্দর লাগবে। আমি আপুদের সুবিধার্থে পুরো একটা ফুল কমপ্লিট করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ধৈর্য নিয়ে দেখবেন পুরোটা। আর এই সেলাই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ফুলের মাঝখান থেকে শুরু করতে, তাহলে পুরো ফুলটা সমানভাবে শেপ আসবে। তো ফাইনালি আমার ডেইজি ফুলগুলো করা হয়ে গেছে এবং আমার যে বর্ডার লাইনটা আছে আমি এখন এইখানে ডাল সেলাই দিয়ে নিব। তো এর জন্য আমি আবার পুনরায় ফ্রেমটা ভালো রকম আটকে নিচ্ছি কাপড়ের সাথে এবং এখানে আমি 2 তার সুতা ইউজ করব। আর এই সেলাইটা মোটামুটি অনেক ইজি, তেমন কিছুই না। জাস্ট আমরা সুতার পেছন দিক থেকে উঠানোর ট্রাই করব এবং খেয়াল রাখবো যেন সুতাটা সবসময় হাতের ডান সাইডে থাকে এবং আমরা সুইটা বাম সাইড দিয়ে উঠাবো। আপুরা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমি একটা ভিডিওর মধ্যে পুরো কাজটা কভার করার চেষ্টা করেছি। এইভাবেই আমি পুরো কাজটা শেষ করে নিব। আর এই হচ্ছে আমাদের নেকের ফাইনাল লুক। দেখেন কতটা ইউনিক এবং সুন্দর লাগতেছে। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, সুলতানাস ড্রিমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।